নিশো অভিনীত দাগি সিনেমার টাইটেল সংটি কিন্তু ইতিমধ্যেই রিলিজ করে গেছে। নিশো কিন্তু এই প্রথমবারের জন্য কোনো সিনেমায় গান করলো নিজের ভয়েসে। তো গানটি কেমন হলো সেটি নিয়ে কিন্তু মূলত আলোচনা করব, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই যে এই সিনেমাটি আসছে, এই সিনেমার মধ্যে একটা এক্স ফ্যাক্টর হচ্ছে মানে নিশোর দুর্দান্ত অভিনয়। এর থেকে বড় কিছু কিন্তু আর এই সিনেমায় কিছু নেই। এটা কি বলবো, এটা একটা প্লাস পয়েন্ট ধরতে পারেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু সিনেমাটি কেমন হবে তার আগে বলে রাখি এই গানটি কেমন হলো। গানটির শুরুতেই কিন্তু দেখা যাচ্ছে আরাফাত মহসিনকে। আরাফাত মহসিনই কিন্তু এই গানটির সুর দিয়েছেন এবং গানটি লিখেছেন রাসেল মাহমুদ। তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা প্যাকেজ তৈরি হয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে নিশো কিন্তু এই প্রথমবারের জন্য এই গানটিতে র্যাপ দিয়েছে, অর্থাৎ নিজে কিন্তু গানটি গেয়েছে নিজের ভয়েসে। তো এই গানটি শুনতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে। একেতে গানটি কিন্তু কথাগুলো, আর একটা কথা বলে রাখি, এই সিনেমাটি কিন্তু মূলত সমাজকে মানে সামাজিক দুর্ব্যবস্থাকে মানে কুপ্রথা যেগুলো আছে বা দুঃশাসন যেগুলো আছে বা দুর্নীতি যেগুলো আছে সেইগুলো থেকে কিভাবে মুক্ত করা যায় সমাজকে, তার একটা পদক্ষেপ নিয়েছে কিন্তু নিশো নিজেই। অর্থাৎ মানে একটা দেবদূত হয়ে নিজে হচ্ছে মানে সমাজের কাণ্ডারি হিসাবে কিন্তু মানে সমাজটা একটা যেহেতু নৌকা, এবং তার কাণ্ডারি হিসাবে কিন্তু নিশো অভিনয় করতে চলেছে এই সিনেমায়। কিন্তু সমাজের চোখে সে কিন্তু একজন দাগি, অর্থাৎ আসামি। সে কিন্তু জেল খাটা দাগি এবং তার গায়ে কিন্তু একটা স্ট্যাম্প লেগে যায় দাগি আসামির। কিন্তু কিন্তু সে কেন দাগি হলো সেটাই কিন্তু এই সিনেমার মূল গল্প। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে বা কিছু একটা ইতিহাস তো অবশ্যই আছে, যার জন্য কিন্তু সে আজকে দাগি বা জেলখাটা আসামি। তো এই ব্যাপারটি তো দেখা যাবে যখন সিনেমা দেখবো, তখন কাহিনীটি কেমন হবে সেটি জানতে পারলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসল ঘটনাটা কি। কিন্তু তার আগে যে টাইটেল ট্র্যাকটি বেরোলো, টাইটেল সংটি বেরোলো, টাইটেল সঙ্গে কিন্তু কথায় কথায় এটাই বোঝা যাচ্ছে বারবার মানে সে কিন্তু সমাজের যত দুর্নীতি আছে মানে যত দুঃশাসন আছে সেগুলোকে মুক্ত করার জন্য কিন্তু সে বারবার লড়বে, এবং সে কিন্তু মানে বারবার দাগি হতেও সে রাজি, কারণ সে সমাজকে মুক্ত করতে চায়, সমাজকে দুর্নীতি মুক্ত করতে চায়। এটাই কিন্তু তার মূল কথা আর কি, মূল কাহিনী হচ্ছে এই গল্পের, এবং এই গানটির মূল লাইন হচ্ছে এইগুলোই। অর্থাৎ সব দিক দিয়ে বিচার করলে এটাই বোঝা যাচ্ছে যে মূলত হচ্ছে এই সমাজ থেকে মানে এই দুঃশাসন থেকে এবং দুর্নীতি থেকে নিশো সাধারণ মানুষকে মুক্তি দিতে চায় এবং সমাজকে মুক্তি দিতে চায়। এটাই কিন্তু মূল মানে কাহিনী হতে চলেছে এই সিনেমার, এবং মূল কথা হচ্ছে এই গানটির এইগুলোই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু গানটি করা হয়েছে। এবার কথা হচ্ছে গানটির সুর এবং র্যাপ কিন্তু দারুণ হয়েছে, শুনলে কিন্তু বারবার শুনতে ইচ্ছা করবে, একেবারেই খারাপ নয়। যতবার শুনবে ততবারই কিন্তু একটা মনের মধ্যে এবং শরীরের মধ্যে কিন্তু একটা রক্ত মানে বইবে, মানে একটা তেজ বইবে, এরকম একটা ব্যাপার। মানে আপনাকে জাস্ট মানে উৎসাহিত করে তুলবে এই গানটি শোনার জন্য, এবং সমাজের প্রতি একটা দায়বদ্ধতা অবশ্যই আনবে আপনার মনে বাড়িতয়। তো এটি হচ্ছে এই গানটির মূল প্লট। এবার হচ্ছে নিশোকে কেমন লাগছে। নিশোকে কিন্তু জেলখাটা আসামির মতো লাগছে, কিন্তু তার চোখে মুখে একটা হিংস্রতা রয়েছে। সে কিন্তু সমাজের মানে যত মানে দুর্নীতিবিদরা আছে বা দুঃশাসকরা আছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা লড়াই চালাবে, এরকমই কিন্তু একটা মানে তছনছ করে দেবে, এরকম একটা ব্যাপার কিন্তু নিশোর চোখে মুখে ফুটে উঠছে। মানে যেহেতু আগুন দেখা যাচ্ছে, তার হাতে ছুরি দেখা যাচ্ছে, পিস্তল দেখা যাচ্ছে, এরকম একটা ধ্বংসাত্মক রূপ কিন্তু তার এই গানের মধ্যে ফুটে উঠেছে। অর্থাৎ সে কিন্তু বারবার বুঝিয়ে দিচ্ছে, এবং দর্শকরা দেখলেই বুঝতে পারবেন মানে তার মধ্যে কিন্তু একটা হিংস্রতা এই জন্যই রয়েছে। সে কিন্তু সমাজের দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্য সে কিন্তু একজন মানে মহা সৈনিক, সেটি কিন্তু মানে সে তার অ্যাটিটিউডে বুঝিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে এই গানটির মূল থিম বা মূল মানে কাহিনী। তো সবকিছু মিলিয়ে গানটি যে একটা মানে মানুষের হৃদয় কাড়বে, এবং গানটি যে একটা, আর সত্যি কথা বলতে কিন্তু এই গানটি যে শুধুমাত্র মানে ভালো লাগার জন্য বা ভালোবাসার জন্য গানটি করা হয়েছে এরকম কিন্তু নয়। মানে সমাজের মানুষকে জাগরণ করার জন্যই, জাগ্রত করার জন্য কিন্তু মূলত এই গানটি করা হয়েছে, এই র্যাপটি দেওয়া হয়েছে। র্যাপটির প্রত্যেকটা কথায় কিন্তু সমাজকে ঘিরেই কিন্তু এই প্রত্যেকটা র্যাপ দিয়েছে নিশো। আর সত্যি কথা বলতে নিশোর ভয়েসে কিন্তু দারুণ মানিয়েছে। নিশো এর আগে গান করতো কিনা করতো সেটাও আমার জানা নেই, কিন্তু নিশো যে এই প্রথমবার র্যাপ দিয়েছে, গান করেছে, সেটি কিন্তু শুনতে দারুণ লাগছে। হয়তো নিশো ভালো সিঙ্গার, হয়তো ভালো গানও করতে জানে, সেটা আমার জানা নেই, কিন্তু এই গানটিতে একেবারেই বোঝা যাচ্ছে না যে নিশো কোনো রকম যে গান করতে পারে না বা গাইতো না আগে, এরকম কিন্তু কোনো ব্যাপারই বুঝতে পারবে না। যতবার শুনবেন ততবারই মনে হবে যেন নিশো একদম পারফেক্ট গান করেছে, এবং গানটি কিন্তু শুনতে দারুণ লাগছে। তো সবকিছু মিলে সমাজের বিরুদ্ধে এই যে লড়াই নিশো যে এই সিনেমাটি আনছে, নিশোর মধ্যে যে প্রত্যেকটা সিনেমায় নাটকে একটা হিংস্রতার লুক ফুটে ওঠে, সেটি কিন্তু এই সিনেমাটিতেও ফুটে উঠছে। তো এখন দেখার বিষয় হচ্ছে বক্স অফিসে ঈদে কিন্তু কতটা সাফল্য পায় এই সিনেমাটি, তার জন্য কিন্তু অবশ্যই তাকিয়ে থাকবে গোটা বাংলাদেশ তথা ভারতবর্ষ এবং গোটা বিশ্বের বাঙালিরা। আর একটা কথা বলতেই হয়, নিশোর অভিনয় নিয়ে কিন্তু কোনো কথা বলার জায়গা নেই। নিশো যতবারই অভিনয় করেছে প্রমাণ করে দিয়েছে সে একজন মহান অভিনেতা, একজন বড় মাপের অভিনেতা। এইটাকে কিন্তু আরও বড়সড় করে তুলতে কিন্তু নিশোর এই সিনেমা অবশ্যই কার্যকরী হবে, এবং এই সিনেমাটি কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যবসা করবে এবং একটা ধামাকা মাচাবে প্রত্যেকটা সিনেমা হলের স্ক্রিনে। এখন দেখার বিষয় হচ্ছে কতটা কি সাফল্য পায়, সেদিকে কিন্তু সবাই তাকিয়ে থাকবে। তার পাশাপাশি কিন্তু অনেক সিনেমাই আসছে ঈদে, কিন্তু নিশো কতটা মানে ভেদ করে কতটা ব্লাস্ট করতে পারে ঈদের বক্স অফিস, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো সব কিছু মিলে গানটি কিন্তু আমার দারুণ লেগেছে, ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারাও শুনবেন। গানটি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।